মহিলারা মাত্র 4টি কাজ করলে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পুরুষের চাইতে মহিলারা জান্নাতে যাওয়ার সোজা পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নিয়ামত দান করেছে, সবচাইতে দামি নিয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীজি বলেন, যেই ঘরে একজন নেককার স্ত্রী থাকবে সেই ঘরটা জান্নাতের টুকরা হয়ে যায়, আর যেই ঘরে একজন বদকার স্ত্রী থাকবে সেই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। তো বলছিলাম মহিলারা যদি 4টি কাজ করে আল্লাহর তৈরি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা জান্নাতে যাওয়ার সোজা পথ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিন নাবিয়্যু সাল্লাতু ওয়াস সালাম। বিশ্বনবীজি বলেন, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 নম্বর আমল, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। এখন মসজিদের মিনার থেকে আজান হলে আমাদের মা বোনটা কিন্তু নামাজ সহজে পড়তে চায় না। স্বামীকে সময় দেয়, সন্তানকে সময় দেয়, পরিবারকে সময় দেয়, সংসারের সময় দেয়, কিন্তু যে আল্লাহ সৃষ্টি করেছেন, যে আল্লাহ প্রতিদিন মসজিদের মিনার থেকে মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে ডাকে, নামাজের দিকে আসো, নামাজ পড়ো, ওই আল্লাহকে সময় দেয় না, দেয় হলো সন্তানকে। কথা বলেন ঠিক কিনা? স্বামীকে সময় দেয়, সংসারের সময় দেয়। দেখবেন মসজিদের মিনার থেকে যখন আজান হয়ে যায়, মহিলারা দেখবেন বিভিন্ন কাজে মশগুল হয়ে যায়, নিজেকে ব্যস্ত রাখেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহিলারা 1 নম্বর কাজ করবে, আমল করবে, নামাজ পড়বে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম এই নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির নামাজের হিসাব হবে। মা, তুমি যে নামাজ ছেড়ে দিয়েছো, তুমি যে দুনিয়ার জন্য পাগল হয়ে গেলা, সন্তানকে সময় দিচ্ছ, ভালো কথা, স্বামীকে সময় দিচ্ছ, ভালো কথা, পরিবারকে সময় দিচ্ছ, ভালো কথা, তবে নামাজ আগে তোমার পড়তে হবে, নামাজ পড়ে বাকি কাজ। এজন্য কবি বলেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ। 1 নম্বর আমল 5 ওয়াক্ত নামাজ যে মহিলা পড়বে। 2 নম্বর আমল অসামাত শাহরাহা, পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখবে। 3 নম্বর আমল ওয়া আহসানাত ফারজাহা, যে মহিলা তার লজ্জা স্থানকে হেফাজত করবে। 4 নম্বর আমল ওয়া আতাআত বা'লাহা, স্বামীর খেদমত করবে। স্বামীকে সুখে রাখার জন্য যা যা প্রয়োজন সব করবে, স্বামীকে রাজি খুশি করাইতে পারবে, খেদমত করবে। স্বামী অসুস্থ, তার খেদমত করবে। স্বামী কাজ থেকে বাড়িতে আসলো, তার শরীরের ঘামগুলো, তার মাথার ঘাম স্ত্রী কাপড়ের আঁচল দিয়া যদি মুছে দেয়, আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। স্বামী তো খুশি হয়ে, আল্লাহ খুশি হয়ে যায় যে স্বামী সারাদিন কষ্ট করে বাড়িতে আসলো, আসার পরে স্ত্রী যদি তার মাথার চুলের কেশ দিয়া অথবা
স্ত্রী যদি তার মাথার কেশ দিয়া অথবা স্ত্রী যদি তার আঁচলের কোনা দিয়া স্বামীর পাও মুছে দেয়, স্বামীর ঘাম মুছে দেয়, এই স্বামী খুশি হবে না? অবশ্যই খুশি। বিশ্বনবীজি বলেন এই চারটি আমল যদি কোনো মহিলা করতে পারে ফালতা দখলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই মহিলা আল্লাহর তৈরি জান্নাতের 8টি দরজা রয়েছে, ওই 8টি দরজায় যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য মা বোনরা এই 4টা কাজ অবশ্যই করব। আমাদের মা বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার সোজা পথ করে দিয়েছেন। মা বোনদেরকে এই 4টি কাজ অবশ্যই আমরা নিজেরা শিখায় দিব। আর যে সমস্ত মা বোন এই 4টি কাজ না পারবে, অবশ্যই আমরা মা বোনদেরকে এই 4টি কাজ শিখায় দিব ইনশাআল্লাহ। পারবো না? মা বোনরা যেন এই 4টি কাজ করতে পারে।